অলিম্পিক চলাকালে আবারও ফ্রান্সে হামলা হয়েছে। এবার লক্ষ্যবস্তু ছিল দেশটির দ্রুত গতির ইন্টারনেট। রোববার রাতে প্যারিসের বাইরে 6 জায়গায় কেটে দেওয়া হয়েছে ফাইবার অপটিক কেবলস। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছিল ফ্রান্সের যোগাযোগ ব্যবস্থা। সেই ঘটনার রেশ না কাটতেই এবার ঘটেছে ইন্টারনেট লাইনে হামলার ঘটনা। রোববার রাতে প্যারিসের বাইরে 6 জায়গায় একযোগে হামলা চালায় দুর্বৃত্তরা। কেটে দেয়া হয় ইন্টারনেটের ফাইবার অপটিক কেবলস। ফ্রান্সের অন্যতম মোবাইল অপারেটর SFR এর বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, সেবা প্রদানে ব্যাঘাত ঘটলেও ক্ষতির পরিমাণ বেশি নয়। এ হামলার পেছনেও কট্টর বামপন্থী গোষ্ঠী জড়িত বলে সন্দেহ করছে ফ্রান্স সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, রেল নেটওয়ার্কে হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ না খেলার অভিযোগে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের তদন্তের মুখে আলজেরিয়ান অ্যাথলেট মেসাউদ রেদওয়ান ইদ্রিস। সোমবার ইসরায়েলের তোহার বুটবলের বিপক্ষে ম্যাচের মাত্র 10 মিনিট আগে ভেন্যুতে পৌঁছান দ্রিস। নির্ধারিত 73 কেজি থেকে 400 গ্রাম বেশি ওজন হওয়ায় ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয় তাকে। কিন্তু ইসরায়েলের অভিযোগ, ভৌগোলিক রাজনীতির কারণে এমনটা করেছে আলজেরিয়া। জহির সাগর, চ্যানেল 24।